জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী কয়েকদিনের মধ্যেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। নতুন এই দলের শীর্ষ ৬টি পদে কারা আসছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের অফলাইনে মূলত জুলাই গণ অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন। নতুন এই দলের আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম, এমনটাই শোনা যাচ্ছে। দলের দায়িত্ব নিতে যে কোনো সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন তিনি। সরকার পদত্যাগ করার পরেই হয়তো এই বিষয়ে মন্তব্য করা যাবে। পরের অবস্থান অর্থাৎ সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। এছাড়া দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে। দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হয়েছে বলে জানা গেছে। এই দুটি পদের মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে দেখা যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক শিবির সভাপতি আলী আহসান জোনায়েদকে, আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়া নতুন এই দলের শীর্ষ ৬টি পদের বাইরে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। চলতি সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন একটি ছাত্র সংগঠনও আত্মপ্রকাশ করতে যাচ্ছে। অনেকে এই সংগঠনকে নতুন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসেবে দেখছেন। তবে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট সমন্বয়কদের বক্তব্য, তারা দলীয় লেজুরবৃত্তির বাইরে থেকে স্বতন্ত্রভাবে কাজ করতে চান। নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুটি পদে দায়িত্ব নিতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 2 সমন্বয়ক আবু বাকের মজুমদার ও জাহিদ আহসান। চলতি সপ্তাহে দলের আত্মপ্রকাশের কথা থাকলেও এখনও দলের নাম ও ঘোষণাপত্র চূড়ান্ত হয়নি। নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইনে মতামত নিয়ে প্রায় 3 লাখ প্রস্তাব পেয়েছেন তারা। যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, নামের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, ঘোষণাপত্র তৈরির কাজ চলছে। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছে বিপ্লবী পার্টি, জনতা পার্টি, ছাত্র জনতা আন্দোলন, জাস্টিস পার্টি ও ইনসাফ পার্টি। তবে চূড়ান্ত নাম দলের আত্মপ্রকাশের দিন ঘোষণা করা হবে। দলটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 100টি আসন এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসার টার্গেট নিয়েই নতুন এই রাজনৈতিক দলের যাত্রা শুরু করতে চান তারা। জাতীয় নাগরিক কমিটিতে বিভিন্ন মতাদর্শের সাবেক ছাত্র নেতারা থাকলেও ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের একটি অংশ বেশ সক্রিয়। তারা নতুন দলের সদস্য সচিব পদে পছন্দের নেতাকে চাইছেন। ফেব্রুয়ারির 2য় সপ্তাহে শিবিরের সাবেক নেতা ও নাগরিক কমিটির সহ মুখপাত্র আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ বিষয়টি সামনে আনেন এবং সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে আলোচনা করেন। বিষয়টি নিয়ে নাগরিক কমিটিতে মতবিরোধ দেখা দেয়। জুলাই গণ অভ্যুত্থানে নিজেদের ভূমিকা তুলে ধরতে শিবিরের সাবেক নেতারা ফেসবুকে পোস্ট দিতে থাকলে বিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, অবদান তুলে ধরতে গিয়ে কেউ যাতে গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত না করেন। নাগরিক কমিটির এক শীর্ষ নেতা জানান, নতুন রাজনৈতিক দলে সবাইকে নিয়ে এগোনোর নীতিতে শীর্ষ পদগুলোতে বোঝাপড়া হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।